হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আমি আয়েশা বলছি। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এটা আরবিতে মহরমের মাস চলছে, তো তাই 9 মহরম আর 10 মহরমের রোজার গুরুত্ব আমরা সবাই জানি। আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই রোজা রাখলে 1 বছর আগের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। তাই ওই রোজা রাখার জন্য আমরা সেহরি করতে উঠেছি। এখন 3:08 বাজছে। আমি তো রেখেই ছিলাম, আমার তার সাথে আমার বাচ্চারাও রেখেছিল। ওরা নিজে থেকেই চেয়েছে, আমি বলিনি ওদেরকে রাখতে, কেন কি রোজা রাখাটা ফরজ নয়। এর ফজিলত শোনার পর ওরা নিজে থেকেই ইন্টারেস্টেড হয়েছে, তাই আমি মানাও করিনি রাখতে। রোজা রেখে মুভি দেখে না। আফিফা, আফিফা, যখন নামাজ পড়েছিলে, হ্যাঁ, ঘরে আফিফার সঙ্গে ওই নামাজ পড়েছে কিনা জিজ্ঞেস করতে গিয়ে দেখছি, এইটা আমি 2 দিন ধরেই দেখছি ও পেন্টিংটা বানাচ্ছে। তবে আজকে দেখলাম যে কমপ্লিট হয়ে গেছে। কত সুন্দর করেছে দেখুন। আমি দেখে অনেকক্ষণ ধরে ফার্স্টে দেখলাম, তারপর মাথায় এলো যে ভিডিও করে আমার যারা সাবস্ক্রাইবার আছে, আমার যারা অডিয়েন্স আছে তাদের সঙ্গে শেয়ার করি। আমার মেয়ের এত সুন্দর একটা ট্যালেন্ট, এটার জন্য আমি ওকে খুব বেশি তারিফ করি। এখন বাজছে 4:15। আমরা আজকে সবাই রোজা রেখে আছি, আমি আমার 2 বাচ্চা। আমি করব এখন ইফতারির তৈয়ারি। এখানে চিকেন বার করে রাখা আছে, চিকেনটা ধোবো। এখানে ছোলা ভিজিয়ে রেখেছি, ছোলা ভুনা বানাবো। আর এখানে ফ্রুটস রাখা আছে, ফ্রুটসগুলো ধুয়ে সব কাটাকাটি করব। সব প্রিপারেশন স্টার্ট করি। এখন ঝটপট করতে হবে, 6:30টার মধ্যে সব কমপ্লিট করতে হবে। যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা আজকে আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন। ডে প্রিপারেশনের জন্য ফার্স্টে আমি আগে এখানে ফ্রুটসগুলো সব ধুয়ে নিয়েছি। ফল, সবজি এগুলোকে সবসময় আগে ধুয়ে নিয়ে তারপর ইউজ করতে হয়। আমি তো তাই করি, সবসময় আগে ধুয়ে নিয়ে তারপরে কাটাকাটি করি। আর সবজিটাকে কাটার পরে একবার ধুয়ে, স্পেশালি আলুটা, যেহেতু আলু দিয়ে একটা সাদা সাদা পানি মতন কী বেরোয় ওটা জানি না, কী বেরোয় আলু বলবেন আপনারা, আমার জানা নেই। তবে আলুটা কেটে ধুই, কেন কি আলুটা যাতে কালো না হয়ে যায় ওর জন্য। কিন্তু ওটা ভেতরের ইয়েটাকে কী বলে, ওটা যদি বা খুব ফায়দামান স্কিনের জন্য জানি। তো এখানে আমি আম, পেঁপে, কলা সব ধুয়ে নিলাম। বাস এই কটাই ফ্রুটস করেছি, আমরা 3 জনই ছিলাম, বেশি কিছু করিনি ওর জন্য। আর ফলগুলো আগে ধুয়ে রেখে দিলাম, কেন কি এরপর আমি চিকেন ধোবো। তো চিকেন ধুতে তো সিঙ্কটা ধরুন একটা ব্যাড স্মেল আসবে, চিকেন ধুয়ে আবার সিঙ্কটাকে মাজতে হবে, তারপর আমি ফল ধুতে পারবো। তো আগেই ফলটা ধুয়ে নেওয়াটা বেটার ছিল। ফল ধুয়ে সব সরিয়ে রাখলাম, এরপর আমি চিকেনটাকে ধোবো। এখানে মোটামুটি 3 কিলো মতন চিকেন আছে। আজকে আমি চিকেন পকোড়া করবো বলে মেনলি এখানে চিকেনটা ধুচ্ছি। আর ধুচ্ছি যখন সবটা একসঙ্গেই ধুয়ে নেওয়াটা বেটার, কেন কি আমার এটা আমি এটাই করি যে চিকেন হোক, মাটন হোক, মাছ হোক, যতটা থাকে সবটা একসঙ্গে ধুয়ে ফ্রিজে রেখে দিই, তাহলে বারবার ধোয়ার ঝামেলাটা হয় না। আমার মনে হয় সবাই তাই করে। তো এখানে চিকেনটা ধোয়ার জন্য জায়গাতে পানি নিয়ে নিলাম, দিয়ে ডিব্বা ফিব্বাগুলো ভালো করে ধুয়ে রেখে দিলাম। এখানে আমার চিকেনটা কমপ্লিট পুরো ধোয়া হয়ে গেছিলো। ধোয়া হয়ে যাবার পর আরেকবার পানি দিয়ে ধুচ্ছি। তো ওই পুরো চিকেন ধোয়াটা তো শুটিং করা যায় না অতটা, বেশ টাইম লাগে, 15-20 মিনিট মতন টাইম লাগে ভালো করে চিকেন ধুতে। আজকে আমি চিকেন পকোড়ার যে রেসিপিটা বানিয়ে যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখে যদি ভালো লাগে তো আপনারাও ট্রাই করবেন। আর আপনারা কীভাবে বানান সেটা আমার সঙ্গে শেয়ার করবেন, আমিও আপনাদের এটা বানিয়ে দেখব কেমন হয়েছে। যদি আমার পছন্দ হয় তো আমিও কমেন্ট বক্সে আপনাদেরকে জানাবো। চিকেন ধোয়া পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার সিঙ্কটাকে খুব ভালো করে ধুয়ে নেবো, কেন কি তা না হলে খুবই বাজে স্মেল আসে। তো আমি সঙ্গে সঙ্গে যখনই চিকেন ধুই বা মাছ ধুই, এখানটা পরিষ্কার করে ধুয়ে একবারে নিট করে নিই ভালো করে। ইভেন এই জালিটাকে খুলে পর্যন্ত ভালো করে ধুয়ে নিই, তাকি কোনো রকম ভেতরে জিনিসপত্র ঢুকে গিয়ে নালিটা জাম্প না হয়ে যায়। তো যেগুলো থাকে একটু আধটু সেগুলো হাতে করে তুলে নিয়ে ভালো করে খুলে ধুয়ে আবার লাগিয়ে দিয়ে সিঙ্কটাকে ধুয়ে নেবো। আমার এই ব্রাশটা খুবই খারাপ হয়ে গেছে, আবার নতুন ব্রাশ কিনতে হবে। ইউজ করে একদম যাচ্ছে তাই বাজে হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ, তখন তো আমার এখানে ক্লিপটা ছোটো ছিল বলে আমার আশুরা রোজা সম্পর্কে গোটাটা বলাই হলো না।
এই রোজাটা ফরজ রোজা নয়, এটা নফল রোজা। রমজান মাসের রোজা স্টার্ট হওয়ার আগে আমাদের নবীজি এই রোজা খুব গুরুত্ব সহকারে রাখতেন, এমনকি ইহুদিরাও রাখতো এই রোজা। তবে ইহুদিরা এই রোজা একটা রাখতো, তাই তাদের সাথে পার্থক্য করবার জন্য নবীজি পরবর্তীতে এটাকে দুটো রাখা আমাদের ওপর সুন্নত করেছিলেন। তো আমার এখানে এখন বেসিন ধোয়াও হয়ে গেছে, হাতও হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি। এখানটা ভালো করে মুছেও নিলাম। মুছে নিয়ে তারপরে এবার আমি চিকেন পকোড়াটার ম্যারিনেশন প্রসেসে এসেছি। চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি হাফ লেবুকে গেলে নিলাম, ওর রসটাকে বার করে। আর এখানে দিলাম 1.5 টিস্পুন নুন, হাফ টিস্পুন গোলমরিচ পাউডার, 1 টিস্পুন চিলি ফ্লেক্স, 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট, 1 টেবিল স্পুন ড্রাই কাসুরি মেথি, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পাউডার, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো পাউডার, 1 টিস্পুন ধনে গুঁড়ো পাউডার, 1 টিস্পুন জিরে গুঁড়ো পাউডার, হাফ টিস্পুন হলুদ পাউডার, আর হাফ টিস্পুন গরম মশলা পাউডার, 1/4 টিস্পুন ফুড কালার, 4 টেবিল স্পুন বেসন, 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার বা চালের আটাও দিতে পারেন, আর 1 টেবিল স্পুন ড্রাই পুদিনা। আপনাদের কাছে যদি ফ্রেশ পুদিনা থাকে সেটাও ইউজ করতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি ড্রাই পুদিনা ইউজ করেছি। 3-4টে কাঁচা লঙ্কা একদম কুচি কুচি করে কেটে নেবেন, হাফ হ্যান্ডফুল ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা একদম অনেক একগাদা দেওয়ার দরকার নেই, একটা ছোট মুঠি হলেই হবে। আর একটা ডিম ফেটে নিয়ে এগুলো দিয়ে সব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে এটা মিনিমাম আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। এবার আমি ছোলা ভুনাটা রান্না করব বলে এদিকে চলে এসেছি। প্রেশার কুকারে তেল গরম করে নিয়েছি, তেলেতে পেঁয়াজটাকে হালকা লাল করে নিয়েছি, আর একটা তেজপাতাও দিয়েছিলাম সাথে। তো পেঁয়াজটা লাল হয়ে গেলে ওতে আদা রসুন দিয়ে দিলাম, টমেটো আর নুন দিয়ে ওটা ভালো করে একটুখানি তেলে কিছুক্ষণ ভুনলাম। ভুনে একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে রেগুলারের যে মশলাগুলো হয় নুন, হলুদ, ধনে, জিরে এগুলো সব 1 চামচ করে নিয়ে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এবারে ছোলাটাকে ঢেলে দিলাম। ভিজিয়ে রাখা যে ছোলাটা ছিল ওটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে নিয়ে এতে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে একটুখানি নেড়ে চেড়ে পানি দিয়ে কুকারটাকে বন্ধ করে দেবো। কুকার বন্ধ করে আমি 3-4টে সিটি দিয়ে ওটা 10 মিনিট মতন রেখেছিলাম দমে। তো খুব ভালো সেদ্ধ হয়ে গেছিলো। তো ওইদিকে কুকারটাকে রিলিজ হতে দিয়েছি, আর এদিকে ফলগুলো কাটতে চলে এসেছি। ফলগুলো ফটাফট সব কেটে নিয়ে তারপর আমি চিকেন পকোড়াটাকে ফ্রাই করব। ফলের মধ্যে আমি আম, লিচু, তরমুজ, আনারস, আঙ্গুর, ব্ল্যাক আঙ্গুরটা, আর পাকা গাছের পেঁপে যেটা হয় সেটা যদি হয় আমি খুব ভালোবাসি এগুলো খেতে। কলা খুব একটা ভালোবাসি না, তবে ফ্রেশ কলা হলে খেয়ে ফেলি। আর এখন তো খ্যার লিচুর সিজন চলে গেছে, লিচুর সিজন ছিল, খুব লিচু খেয়েছি আল্লাহর রহমতে। আর এখানে আমি পেঁপেগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। পেঁপেটা খুব ভালো ছিল, ফ্রেশ ছিল, কিন্তু গাছের পাকা পেঁপে আজকাল কমই পাওয়া যায় যদিও। তো এখানে আমার কুকার রিলিজ হয়ে গেছে, খুলে নিলাম কুকারটা খুলে নিয়ে আমি এদিকে মানে ছোলার পানিটাকে মরতে দিয়ে দিয়েছি, মানে ড্রাই হতে দিয়েছি। পানিটা ড্রাই হয়ে গেলে ওটা ভালো করে কষবো। আর এদিকে চিকেন পকোড়াগুলোকে সব ভাজতে দিয়ে দিয়েছি, 2টো ব্যাচে ভেজেছিলাম। তো চিকেন পকোড়াটাকে ফার্স্টে তেলটা গরম করে নেবেন, তেলটা গরম করে নিয়ে মিডিয়াম আঁচে এটাকে ফ্রাই করবেন, কেন কি চিকেনটাকেও সেদ্ধ হওয়ার আছে। চিকেনটা সেদ্ধ হতে 6-7 মিনিট টাইম লাগবে হার্ডলি। তো আমার এখানে পুরো চিকেন পকোড়া পুরোটাই ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি টেবিলে সব খাবারগুলো লাগিয়ে নিচ্ছি একটা একটা করে। জানেরও টাইম, ইফতারির টাইম পুরো হয়ে এসেছিলো, মানে আর 2-3 মিনিটই বাকি ছিল। ইফতারির জন্য রেডি করেছি, এখানে নিম্বু পানি করেছি, ফ্রুটস আছে সব, আঙ্গুর, পেঁপে, খেজুর, কলাটা বাচ্চারা খুব একটা খেতে ভালোবাসে না, আমি খাই। আর এখানে ছোলা ভুনা করেছি, ছোলা ভুনা দিয়ে পেঁয়াজটা লেবুটা দিয়ে মাখিয়ে খাবো। আর এখানে করেছি চিকেন পকোড়া, আর তার সঙ্গে এই চাটনিটা, হাঁড়ি চাটনি। বাস, সিম্পল অ্যান্ড মজাদার ইফতারি, হ্যাঁ না? আর একটুখানি টাইম আছে আজান হতে। বাচ্চারা সব বসে গেছে, বসে গিয়ে যে যার পাতে নিজের খুশি মতন তুলছে। আমি দেখছিলাম ঘড়িতে, মানে মোবাইলটা জ্বালিয়ে দেখছিলাম যে আজান হতে আর কত টাইম বাকি আছে। তার মধ্যে আমিও বসে গেলাম, বসে তারপরে একটুখানি দোয়া করে নিলাম, আল্লাহ পাকের কাছে কিছু চাওয়ার ছিল। এগুলোই তো মক্কা, নামাজ পড়ার পর রোজা রেখে ইফতারি সামনে রেখে এই সময়ে দোয়া করতে সিরিয়াসলি প্রচণ্ড ভালো লাগে। তারপর দোয়া করা হয়ে গেছিলো, আমি আমার পাতে কিছু জিনিসপত্র তুলে নিলাম যতটুকু খাবো, দিয়ে তারপরে ততক্ষণে আজান হয়ে গেছিলো, আমরা খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছিলাম।
রেটিং দাও, রেটিং 10 out of 10। 10 out of 10? তোমার হয়েছে? তাহলে আপনারা ট্রাই করবেন, আমার বাচ্চারা তো সবসময় করি এটা, খুবই ভালোবাসে যেটা, খুব মজাও হয় সত্যি বলে, আপনারাও ট্রাই করবেন। হ্যাঁ, তো আমাদের ঘরে অনেক বড় একটা কারেন্ট হয়ে গেছে, একটা ছোট বিল্লি আছে। দেখো এখানে ট্যাঙ্কি খালি করা হচ্ছে, পানি ফেলা হচ্ছে সব ট্যাঙ্কিটা খালি করার জন্য। কেন কি এখানে আমাদের ট্যাঙ্কি আছে, এর ভিতরে পানি থাকে এখানে। আর এখানে আমাদের ঘরে একটা ছোট বিড়াল আছে, ও এখানে সব করে দেয়। তো এমনি ট্যাঙ্কির ভিতরে ঢুকে গেছিলো আর সব পানি নাপাক হয়ে গেছে। এখন ট্যাঙ্কিটাকে খালি করা হচ্ছে। এই যে একটা 20 লিটারের জগ দিয়ে গেছে, এতে খাবার পানি আছে 20 লিটার। কাল সকাল অবধি মনে হয় ঠিক হয়ে যাবে। মনে হয় না, শিওরলি ঠিক হতেই হবে। হ্যাঁ, হয়ে যাবে। এখন তো পুরো ট্যাঙ্কি খালি হয়ে যাচ্ছে, সকালে পানি চলে আসবে। হ্যাঁ, এখানে একটা হাঁড়ি ভরে পানি ফিল করা হয়েছে কিচেনের জন্য। এখানে কিছু কাজ আছে রাত্রেবেলায়, অল্প স্বল্প। স্ল্যাব টেবিল সব মুছতে খুবই মুশকিল করে দিয়েছে আমাদের, বিল্লিটাকে তাড়িয়ে দেবো। বাজে বিল্লি, পচা। এখানে ওয়াশিং মেশিনের সব কাপড়গুলো হয়ে গেছে, সব নাপাক হয়ে গেছে, আবার পাক করতে হবে ভালো করে। এখানে আমার কিছু জিনিসপত্র এসছে অনেক, আজকে অনেক সন্ধ্যা মানে বিকেলের দিকে অর্ডারই করেছিলাম, বিকেলের দিকে। তো এগুলো সন্ধ্যে 7টা নাগাদ এসেছিলো, এতক্ষণে 9:30 বাজছে, এতক্ষণে আমার এগুলো বার করার টাইম হয়েছে। মশলাই বেশি এসছে আজকে, মশলাই ছিল না। আর রুটি এনেছি, একটা মাখনা এনেছি, আর কাজু বাদাম শেষ হয়ে গেছিলো। কাজু বাদামটা অ্যাকচুয়ালি আমার রান্নাতে অনেক লাগে, তো ওই জন্য ভাঙা কাজুটাই আমি আনি। সেই তো বেটে পেস্ট করে তো একাকার কাণ্ড হয়ে যাবে, ওর জন্য বেকার গোটাটাতে দামও বেশি নেয়, আমি ভাঙাটাই সবসময় আনাই। আর পনির আনা হয়েছিল, দই আনা হয়েছিল, ওগুলো তো ফ্রিজে ভরে দিয়েছি। আজকে আমি রান্নাতে রাত্রেবেলায় কিছুই করবো না, ইফতারি করে একদম পেট পুরো ভর্তি হয়ে আছে। ভাত চাপিয়েছি, একটু আলু ভর্তা করব, ঘি খাবো, ঘি দিয়ে আলু ভর্তা দিয়ে ডিম ভাজা দিয়ে ভাত খাবো, ব্যাস। ডিনারে আর কিচ্ছু করবো না। এখানে দুধ ফুটিয়ে রাখা হয়ে গেছে, সিম্পল আলু ভর্তা, বেরেস্তা দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে ভর্তা করেছি আমি, আর ডিম ভাজা আর ভাত, আর বিন বুলায় মেহমান। ও সাফুন, চলো চলো চলো, পেয়ে যাবে, কালকে পেয়ে যাবে বলটা।